বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব ভেজ পনির স্যান্ডউইচ। আমরা স্যান্ডউইচ সাধারণত মাংস দিয়ে ডিম দিয়েই করি, কিন্তু একদম যারা নিরামিষভোজী তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আমি এখানে নিয়েছি 100 গ্রাম কুড়িয়ে নেওয়া পনির, ছোট 1 বাটি গাজর, ছোট 1 বাটি ক্যাপসিকাম কুচি, ছোট একটা টমেটো কুচি, গোটা 3 কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা। খুব অল্প তেল দিলাম, 1 চা চামচ মতন, কারণ যেহেতু এটা স্যান্ডউইচের স্টাফিং হবে সেজন্য খুব তেলটা কম লাগবে। তেলটা হাইয়ে দিয়ে গরম করে মিনিট 2 একদম সিমে দিয়ে দিয়েছি। এবার প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলে দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। কাঁচা লঙ্কাটা তেলে ভাজা হলে দিয়ে দিচ্ছি আমি টমেটো। সামান্য নুন দিচ্ছি, দিয়ে টমেটোটা ম্যাশ হয়ে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুললাম, নুন দিয়ে দেওয়ার জন্য টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। মিনিট 2-3 ক্যাপসিকাম টমেটো সব সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। সব সবজি ভালো করে মজে যাওয়ার জন্যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলছি। সবজিগুলো কিন্তু নিজেদের গায়ের জলে কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটা। পনির ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো। যেহেতু স্যান্ডউইচ স্টাফিং, তার জন্য খুব ঝাল কিন্তু এখানে ভালো লাগবে না। আর টমেটোতে অল্প নুন দিয়েছিলাম, এখানে আরও অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। 1 চামচেরও কিন্তু সব মিলিয়ে নুনটা কম। জল ছাড়া 5 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করেছি। এবার ঢাকনাটা খুলছি। ক্যাপসিকাম, গাজর, টমেটো সব কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনেবাদাম, বালিতে ভাজা চিনেবাদাম ক্রাশ করে রেখেছি, সেটাকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানোটা। ধনেপাতার গায়ে একটু জল আছে, সেই জন্য আমি আবারও একটু সব মিশিয়ে 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। ভেজ পনির স্যান্ডউইচের স্টাফিংটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা স্যান্ডউইচটা তৈরি করব। স্যান্ডউইচ করতে আমাদের লাগবে, এই যে স্টাফটা রেডি করে নিয়েছি পনিরের। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, বাটার গলিয়ে নিয়েছি, এটা চিজ, আমি এখানে আমুলের চিজ নিয়েছি, এখানে যে কোনো চিজ ব্যবহার করা যায়। আর এখানে নিয়েছি আমি টমেটো সস। এবার আমি স্যান্ডউইচগুলোকে আগে তৈরি করে নেব। প্রথমে অল্প করে হালকা হাতে এখানে একটু সস লাগিয়ে নিচ্ছি। এভাবে রেডি করে নিয়ে আর একটা করে পাউরুটি ওপর দিয়ে দিচ্ছি।
আমি এখানে স্যান্ডউইচ মেকারে করব। এটা আপনারা কেউ গ্যাসে, ওভেনে বা এয়ার ফ্রায়ারেও করা যায়, সেখানেও এইভাবে সামান্য বাটার দিয়ে তারপরে এগুলোকে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে সুইচটা অন করে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি নিরামিষ পনির স্যান্ডউইচ তৈরি। গ্যাসে করলে 2 মিনিট করে ঢাকা দিয়ে উল্টে দিলেই কিন্তু একটু বাটার দিয়ে দিয়ে পুরোটা রেডি করে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবার উল্টে দিতে হবে, তাহলেই সুন্দর এরকম গ্যাসেও কিন্তু তৈরি করা যাবে।